আমাকে মেরে ফেললে কি তুমি বাঁচাও। এই থামো থামো আর মারো না। এই বিশু তোকে বলনু না পড়াশোনা করে কোনো কাজ নাই, তোর বাবার সাথে মাঠে খাট, তাও তো চুরি করে স্কুল যাচ্ছি। মা বাবা সব ছেলেপিলে তো স্কুল যাচ্ছে, কারোর সাথে তোর সাথ নাই। যা জামা কাপড় পাল্টি তোর আব্বার সাথে মাঠে যা। না মা আমি মাঠে যাব না, আমি পড়াশোনা করব। এই পড়াশোনা করবি ওই পরে পিন্টু ছেলেকে ডাক্কা, সারা জীবন পড়ি পড়ি এখন চাকরি হলো না, আবার বয়স হয়ে গেছে বলে বিয়ে হয়েছে না, ঘরে পড়ি পড়ি ড্যামেজ হয়েছে। তাই বলছি পড়াশোনা করি ড্যামেজ হসনি, আমার সাথে মাঠে চ, সংসারে উন্নতি হবে, আবার তোর ভালো জায়গায় বিয়ে হবে। ওগো অত কথা না বাড়ি, তাড়াতাড়ি মাঠে খাবার নিয়ে যাও, আমার সাথে ছেলে দুটো ভোরে মাঠে গেছে। এই জানুয়ারির লেগে একটু দেরি হয়ে গেল, ওই ছেলে দুটো আমার শোনার চাঁদ, ভোরে যায় ঘরে বাড়ি আসে, আর তুই হয়েছি আমার সংসার নষ্ট করে ছেলি। যা তুই আর ডিপটি করে মাঠে কি আলটা কাটগা, আমরা শিশির মাঠে কাজ করে আসছি। আমি পারবো নাকি? পারবি নি মানে যা শিগগিরি। ভাই একটু শোনো। কি হইলো রে বল। ভাই তোমার ওই বৌমারি মাঠে আমার 1 বিঘি জমি আছে, ওটা বিক্রি করব ভাবছিলাম, তুমি কি নিতে পারবে? তোর জমি আমি ছাড়া আবার কে নেবে? তুই যে 6 মাস অন্তর অন্তর জমি বিক্রি করিস, টাকাগুলো কি করিস রে? ছেলেপিলিকে মিশনে পড়াশোনা করাছিনি। বড় আব্বা আমাকে দোয়া করেন। কেনে রে খুব পাপের কাজ করে আসলি নাকি, তাই দোয়া করবো? বাপের কাজ কেন করে আসবো, আজকে আমাদের স্কুলে পরীক্ষা তো, তাই আপনার সাথে দোয়া চাচ্ছি। কেনে পড়াশোনা করিসনি নাকি, তাই দোয়া চাইবে আসি? যা এইসব ছেলেপিলি পড়াস কোন দুঃখে রে, 6 মাস অন্তর অন্তর জমি বিক্রি না করি ঠেঙ্গি মাঠে লিজাত পারিসনি, তাও তো সংসারের উন্নতি হয়। পড়াশোনার যে কি গুণ ঠিক টাইম হলেই বুঝতে পারবা। আরে কি বুঝবো রে, ওই পারে লালু ছেলেকে ডাকগা, বিদেশে পড়তে কি পড়া চাপে মানে তার বার সব কেটে গেছে, এখন পাগলের মতন রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়। লালুর ছেলে তার কেটেছে বলি সবারই কাটবে নাকি? ওসব কথা বাদ দাও, আমার টাকার খুব প্রয়োজন, আমার জমিটা নিয়ে 1 সপ্তাহের মধ্যে টাকাটা দিতে পারবে কি তাই বলো। টাকা তো দিতে পারবো, কিন্তু এই জমিটা ক টাকা কাঠা নিবি তাই বল। ভাই একদম 42,000 টাকা কাঠা লাগবে। ওইসব 42-43 বুঝিনি, ক কুড়ি ক টাকা তাই বল। 2 কোটি 2,000 টাকা। আমি অত টাকা দিতে পারবো না, আগে দিছি 2 কোটিতে 5,000 টাকা কম, এবারও তাই দেবো। না না ওই দামে দেবো না, 2 কোটি হলে দেবো। ঠিক আছে তাই লি, আমি এখন মাঠে যাই, বিকালে এসে 5-20,000 টাকা বাইনা দেবো। ঠিক আছে ভাই তাই দিও। এই তো তাড়াতাড়ি আয়, খাবার লেগছি খেলে। আব্বা খাবার আনতে আজ এত দেরি হলো কেন? আর বলিসনি, তো ছোট বাবার জমি বিক্রি করছে, তাই লেবো তো, তাই একটু দমদম করতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি পাটপাট কেটে জাগ দিলে তো টাকা দিতে হবে। ঠিক আছে আব্বা, ডাঙ্গা মাঠে তো পাট কাটা আছে, ওইগুলো আজকে জাগ দিয়ে দেবো। ঠিক আছে খেলে আগে তারপরে যাস। ও সেলিম ভাই, তোমার তো খাবার লাইসের লোক নাই, আসো একটা রুটি খেয়ে পানি খাই যাও। না ভাই আমি খাবো না, তোমরা খেয়ে নাও। আরে আসো ভাই, একটা রুটি খেয়েই যাও। এত করে যখন বলছো ঠিক আছে আসছি। তোকে যে ডাকনু একটা রুটি খাওয়ার লেগি, আর তুই সব রুটি খেয়ে চলে যাচ্ছিস যে, আমার ছেলে দুটো কি খাবে রে? তা আমি কি করে বলবো, আমি আসতে যাচ্ছি না, তুই জোর করে আসলি, আমি কাজ কামাই করে আসনু, আমি কি কম খাবো নাকি? আমার যে দরকার আমি লি চলে গেনু, তোর ছেলে কি খাবে না খাবে তুই দেখ। বাহ তোমাকে আমি বলিনি মাঠে এসে কাউকে খেতে ডাকবা না, এখন রুটি তরকারি সব চলে গেল, আমরা কি খাবো? তাই তো রে, চলো মানুষই না, আমার টাকাটাই ভুল হয়েছে। চ শিশির মাঠে চলে কাজ করছে, ওকে দেখিলি সবাই মিলে একসাথে খেয়ে আবার মাঠে আসবো। ঠিক আছে আব্বা, আমার খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি চলো।
আমাদের কি হইলো গো? সব শেষ হয়ে গেল। এই কি হইলো রে, কি হইলো? তুই কাঁদছি কেনে? সাপে কামড়েছে নাকি? আব্বা, সাপে কামড়াইলে আমি সহ্য করতে পারতো, তোমার ছোট ছেলে যা করেছে ওইদিকে আমি সহ্য করতে পারছি না আব্বা। এই থাম থাম, ওই আলে খুব মারিসনি, এটা আমি শুনু। ওর থেকে আমার গলায় খুব মার। আব্বা, তুমি সবাই এরকম করছো কেন? তুমি তো বললে আল কাটতে, আমি তো আলই কাটছি। এই চূড়া, এইভাবে কি অয়েল কাটে? এইভাবে অয়েল কাটলে তো আমাদের সব জমি ফুরে যাবে। কেন ভাই, এই বইটা আমাদের না? হ্যাঁ, ওইটা আমাদের বই, ওইভাবে কাটলে হবে? এটা এইভাবে কাটতে হবে। আমি আব্বাকে আগেই বলেছি, আমার দ্বারা মাথার কাজ হবে না, আমাকে স্কুলে যেতে দাও। এই চূড়া, স্কুল স্কুল করছি কেন? স্কুলে কি আমাদের মান সম্মান সব শেষ করে দিবি নাকি? ভাই তুমি কি বলছো গো? স্কুলে গেলে মান সম্মান কমে নাকি? মান সম্মান তো আরো বাড়ে। এই চুপ, তুই আমার থেকে বেশি জানিস নাকি? তুই স্কুলে গিয়ে লোকের মেয়ের পেছন পেছন ঘুরবি, তারা এসে আব্বাকে বাড়িতে বলবে তোমার ছেলে আমার মেয়ের পেছন পেছন ঘুরছে, এত মান সম্মান কমবে না বাড়বে? তুই বল। আমি কি লোকের মেয়ের পেছে পেছে ঘুরি নাকি? তোকে ঘুরতে দিলে তো তুই ঘুরবি, তুই কাল থেকে আমাদের সাথে মাঠে খাটবি, বছর বছর জমি কিনতেও পারবো, আবার কোনো দুর্নামও হবে না। এই ওই জানোয়ার কি শিখাচ্ছি? তাড়াতাড়ি আজ ঠিক কর, এক্ষুনি ভুইয়ালা চলে আসলে আমাদের কপালে কষ্ট আছে। ঠিক আছে আব্বা, আজ ঠিক করছি। শোনো বড় ভাই, জমি রেজিস্ট্রি করার আগে কেন তো আমি সব টাকা মিটিয়ে নেবো। আরে তোকে সব টাকাই দিয়ে দেবো, শুধু 10,000 টাকা বাকি থাকবে। কাল ধান গম পাট সব বিক্রি করি তোকে টাকা দিয়ে দেবো। ভাই, কাল মিস হবে না তো? না রে, মিস হবে কেনে? মা কাল টাকা দেবো বললো, তুমি কেন তো সাক্ষী থাকলি। বাপি আসিন, আবার জমি বেচলি? হ্যাঁ মা, আবার 1 বিঘি বেচনু। তুমি কি তোমার বড় ভাইকে একটু সুখে থাকতে দিবা না? কেন মা, আমি আবার কি করনু? বড় ভাই তো খুব সুখে আছে, প্রতি বছর জমি কিনছে। এরা সুখে নাই মধু, ভালো মন্দ খেতেও পায় না, বছর অন্তর একটা নতুন কাপড়ও জোটে না। জামা কাপড় কিনে কি করবে? আমি যেসব জামা কাপড় বাদ দিই তাতেই তো ওদের সব হয়ে যায়। তা তো তুই ঠিকই বলেছি, কিন্তু একটা নতুন পোশাক পরার সুযোগ করে দে। ঠিক আছে মা, আর কিছুদিন পর ধান গম বেচি, ঠিক নতুন কাপড় কিনবে। ভাই, আমি রেজিস্ট্রি অফিসে চলে গেলু, তোমরা সবাই আসো। ঠিক আছে চ, আমি আসছি। মা, এদিন কইবে বুঝলো কষ্ট পাবেন না, আর মাত্র 10 কিলো জমি আছে, ওই জমিটা আমি কিনতে পারলে তারপর আমরা নতুন পোশাক পরে ঘুরে বেড়াতে পারবো। আমি আর কদিন বাঁচবো, আমারও খুব ইচ্ছা করে মরার আগে তোদেরকে নতুন পোশাকে দেখবো। মার কথা। এই তোর সব তাড়াতাড়ি রেডি হইলে রেজিস্ট্রি অফিস যেতে হবে। আব্বা আব্বা, জমি থেকে আমাদেরকে ছোট পারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। জমি দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল মানে? ওই জমি আমি 6 মাস আগে কিনেছি, আর ও ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল কে? চ দিনই দেখি। এই আসিন, আমার জমিটা আমার ছেলেরা কাজ করছে, তুই বের করে দিল কে রে? আমার জমি দখল করে আবাদ করবে, আর আমি বেক করে দেবো না? হ্যাঁ, এই জমি ছিল তোর 6 মাস আগে, এখন আমি কিনে রেজিস্ট্রি করে নিয়েছি, এই জমি আমার। আপনি চুপ করুন তো, এই জমির মালিক আপনি না উনি? সেটি কাগজ কলমে কথা বলবে। এই দলিলে স্পষ্ট করে লেখা আছে, এই জমির মালিক হচ্ছে মুমিন মণ্ডল, পিতা ইয়াসিন মণ্ডল। শুধু এই জমি না স্যার, আরো সবই কি জমি ওরা দখল করে খাইছে। এলেন তার কাগজপাতি। স্যার, ও মিথ্যে কথা বলছে, আমি কেই না কেই খুব কষ্ট করে ওর জমি সব কিনলেছি। মুখে বললে তো হবে না, আইন শুধু প্রমাণ চাই। কাগজপত্রিতে যা দেখলাম, জমি সব এনার ছেলের নামে। সব জমি ওর ছেলের নামে? হ্যাঁ, তাই বলছি, খবরদার আপনারা এই জমিতে যাবেন না, গেলে আপনাদের কপালে কষ্ট আছে। আপনার কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন। ঠিক আছে স্যার। এই চল।
আমাদের একই হইলে গো আব্বা, আমাদের সব জায়গা ছেড়ে গেল গো আব্বা। মধু, তোরা আর কাঁদিস নি। ওরা যে আমার সাথে এত বেইমানি কাজ করবে আমি স্বপ্নে ভাবতে পারিনি। আমার কপালটাই খারাপ, আমাদের আর বলকার হইল না রে মধু। সিটির কাছে আবার ঘুরা। আব্বা, আজকে কাজে কি আর হবে বলো? সারা জীবন খেতে খেতে শুধু জমি জায়গা কিনলেও হয় না, তার সাথে সাথে ছেলেপিলেকে পড়াশোনা করাতে হয়। আর যদি আমাদেরকে পড়াশোনা করে একটু শিক্ষিত করতে, তাহলে তোমাকে আর এই দিন দেখতে হতো না। তুই ঠিকই বলেছিস রে বাপ, আমারই ভুল। আজ যদি তোকে শিক্ষিত করতো তাহলে আর আমার জমিগুলো হাতছাড়া হতো না। তাই আপনাদেরকে বলছি, আপনারা কেউ আমার মতো এত বড় ভুল করবেন না। আপনাদের ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন। ধন্যবাদ।